আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এক মাস ধরে ডিজিটাল অন্ধকারে ইরান। এক মাসে ইরানে 217 শিশু সহ 1,500 বেসামরিক নাগরিক নিহত। ইরান সংকট, সৌদি আরব, তুরস্ক ও মিশরকে নিয়ে বসছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী। দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুদ, উদ্বেগে পেন্টাগন। টানা 4 সপ্তাহ আল আকসায় জুমার নামাজ বন্ধ। দিল্লি রেল স্টেশনে দেওবন্দ শিক্ষার্থীদের হেনস্থা করল উগ্র হিন্দুত্ববাদী। চোখের বদলে চোখ নয়, আরো কঠোর ব্যবস্থা নেবে ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত 4 সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ডিজিটাল অন্ধকার হিসেবে অভিহিত করেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী টানা 1 মাস ধরে চলা এই ব্ল্যাক আউট বা ইন্টারনেট বিভ্রাট ইরানি নাগরিকদের তথ্য পাওয়া এবং যোগাযোগের মৌলিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে। নেটব্লকস জানিয়েছে, গত 4 সপ্তাহ ধরে ইরানিরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তবে এটি দেশটিতে এ বছরের প্রথম ইন্টারনেট বিচ্ছিন্নতা নয়। এর আগে গত জানুয়ারি মাসে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীনও কয়েক সপ্তাহের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল দেশটির প্রশাসন। ইরান বর্তমানে একটি দ্বিস্তরীয় ইন্টারনেট ব্যবস্থা পরিচালনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার প্রথম স্তরে কেবল ক্ষমতাসীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান। যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে 1 মাসে ইরানে অন্তত 217 জন শিশু সহ 1464 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা ইরানের বিভিন্ন স্থানে 12,000-এরও বেশি বোমা বর্ষণ করেছে এবং শুধু তেহরানের ওপরেই ফেলেছে 3,600টি বোমা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে, তারা ইরান জুড়ে 9,000-এর বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলাগুলোর অনেকগুলোই লক্ষ্য করেছে পুলিশ সদর দপ্তর, সামরিক ও পুলিশ বিশ্ববিদ্যালয়, সেফ হাউস, আইআরজিসি সদস্যদের বাসভবন, সম্ভাব্য গোলাবারুদ মজুদ স্থল এবং চেক পয়েন্টগুলোকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তিনি আজ শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বিস্তারিত ফোনালাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী কলটি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। এক্সে লিখে শরীফ বলেন, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার উদ্যোগ নিচ্ছেন তারা। পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। শরীফ আরো বলেন, তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ব্যক্ত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বলেছেন, দেশটি 29 ও 30 মার্চ ইসলামাবাদে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তিনি এক্সে প্রকাশিত বিবৃতিতে লিখেছেন, তারা গভীর আলোচনা করবেন, যার মধ্যে থাকবে অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা সম্পর্কিত আলোচনা। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের পররাষ্ট্র মন্ত্রী এই আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন। অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এছাড়া দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাবও দিয়েছে, যদিও তা অনুষ্ঠিত হবে কিনা এখনো নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহের শুরুর দিকে দার বলেন, পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময়ের মাধ্যমে পরোক্ষ আলোচনা চলছে। ট্রাম্পও এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এবং সেটি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। ওই পোস্টে শরীফ লিখেছিলেন, পাকিস্তান আলোচনার আয়োজন করতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা 80টিরও বেশি বিমান বহন করতে পারে, মধ্যপ্রাচ্যের ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা সিবিএসকে বলেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে।
দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন এই সপ্তাহে ইরানের চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে, যদিও এর গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি। চলমান ইরান সংঘাতে ব্যাপক হারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। জানা গেছে, গত 4 সপ্তাহে মার্কিন বাহিনী 850টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টমাহক ক্ষেপণাস্ত্র নৌযান ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এবং এটি 1000 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। তবে বর্তমানে বছরে মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র উৎপাদিত হওয়ায় এর বৈশ্বিক সরবরাহ সীমিত। 2004 সাল থেকে ব্যবহৃত আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র জিপিএস ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ এখন উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই মজুদ ফুরিয়ে যেতে পারে। এক কর্মকর্তা জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে তারা উইনচেস্টার এর কাছাকাছি, যা সামরিক পরিভাষায় গোলাবারুদ শেষ হওয়ার অবস্থা বোঝায়। প্রতি টমাহক ক্ষেপণাস্ত্রের দাম সর্বোচ্চ $3.6 মিলিয়ন এবং একটি তৈরি করতে প্রায় 2 বছর সময় লাগে। এই পরিস্থিতিতে উৎপাদন বাড়াতে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে পেন্টাগন। অন্যদিকে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের মোট মজুদের 1/3-এরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি থার্ড রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো পুনর্স্থাপন করতে কয়েক বছর সময় লাগতে পারে। এর ফলে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা 4র্থ সপ্তাহের মতো আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পর থেকে মসজিদটি কার্যত বন্ধ রয়েছে। গত শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে পুরনো শহর ও মসজিদের প্রবেশপথগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ মুসল্লিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি আশপাশের রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে হিন্দু উগ্রবাদীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন একদল মুসলিম শিক্ষার্থী। হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশে যাওয়ার পথে দিল্লি রেলওয়ে স্টেশনে গত 26 মার্চ ওই উগ্র হিন্দুত্ববাদীর কবলে পড়েন তারা। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারত জুড়ে সমালোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে ভারী মূল্য দিতে হবে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ এবং এই পথে যে কোনো ধরনের যাতায়াত কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে মার্কিন ইসরায়েল জোটের মিত্রদের কোনো জাহাজ এই জলসীমা ব্যবহার করতে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তা সাইয়েদ মাজিদ মুসাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। তার দাবি, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, বরং আরো কঠোর প্রতিক্রিয়া দেখা যেতে পারে।